প্রিয় ভাই ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোন, আজকের ভিডিওটি জীবন পরিবর্তন করা একটি ভিডিও। কিভাবে আত্মশুদ্ধি করে নিজেকে আল্লাহর খলিফা তথা আশরাফুল মাখলুকাত হিসেবে গড়া যায়, সে সম্পর্কে আমি আজকে আপনাদেরকে এভরিথিং বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন, ৬০ বছর কোনো পীরের গোলামি করলেও যে শিক্ষা অর্জন করা সম্ভব নয়, আজকের আমার এই ভিডিওটি পুরোপুরি মনোযোগ দিয়ে শুনলে তার থেকে অধিক শিক্ষা অর্জন করা সম্ভব বলে মনে করি ইনশাআল্লাহ। অতিরিক্ত কথা না বাড়িয়ে চলুন প্রিয় ভাই ও বোন, আমরা আজকের আলোচনার দিকে চলে যাই। আত্মদর্শন বা মানুষের ধর্ম, আল কোরআনের বাণী ও আমার ভাষ্য। এখানে আপনারা জানেন ভাষ্যকার কে? ভাষ্যকার হচ্ছে আমি নিজেই। আপনারা জানেন আমার নাম হচ্ছে হাফিজ মোহাম্মদ সাইফুল্লাহ মানসুর। আপনারা আমাকে আমিলে কামিল হাফিজ সাইফুল্লাহ মানসুর অথবা হাফিজ গুরু আব্দুর রহমান নামে চেনেন। তো চলুন মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা আলোচনার দিকে চলে যাই। স্রষ্টার যে স্বভাব বা প্রকৃতি বা ফিতরাতে মানুষ সৃষ্টি, সেই স্বভাব ঠিক রাখাই হচ্ছে মানুষের ধর্ম। ইহাই প্রকৃত ও স্থায়ী ধর্ম তথা দিন। আল কোরআনে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ইরশাদ করেন, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। অর্থ, সুতরাং স্থায়ী করো তোমার চেহারা প্রকৃত ধর্ম তথা প্রকৃত দিনের প্রতি। আল্লাহর স্বভাব বা যেই প্রকৃতি বা ফিতরাত দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে, যার উপর মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহর এই সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। ইহাই স্থায়ী ধর্ম তথা দিন, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। সূরা রুম আয়াত নং ৩০। এই আয়াতের পরিষ্কার ঘোষণা থেকে আমরা এটা জানতে পারি, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, তোমার ধ্যান খেয়াল চেহারা দীনুল হানিফার প্রতি, অর্থাৎ প্রকৃত ধর্মের দিকে নিবদ্ধ করো বা স্থায়ী করো বা ঠিক রাখো। আর মানুষকে আল্লাহ যে স্বভাব প্রকৃতি বা ফিতরাত সিফাত গুণ বা রঙে সৃষ্টি করেছেন, সেটাই হচ্ছে দীনুল হানিফা বা প্রকৃত ধর্ম। এই প্রকৃত ধর্মের নিত্যদিনের সকল কর্ম নিবদ্ধ করলেই মানুষ আল্লাহর স্বভাবে স্বভাবিত বা গুণে গুণান্বিত হতে পারবে, অর্থাৎ মানুষ আত্মদর্শন করতে পারবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজেকে চিনল, সে অবশ্যই তার রবকে চিনল। সুতরাং আত্মদর্শন করাই হচ্ছে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের আসল পরিচয় সম্পর্কে সম্যক অবগত হওয়া। মানুষের মধ্যে আল্লাহর স্বভাব জাগ্রত হবে, তখন মানুষ হয়ে যায় আল্লাহর খলিফা বা প্রকৃত আশরাফুল মাখলুকাত। এমন মানুষই আল্লাহর সৃষ্টি জগতে কোনো পরিবর্তন দেখতে পায় না, কেননা তিনি চিরস্থায়ীভাবে জ্ঞান গুণ সহকারে সৃষ্টিতে রব্বুল আলামিনকে দেখতে পায়। একটি সবুজ বৃক্ষেও তিনি স্রষ্টার অস্তিত্ব লক্ষ্য করেন। তিনি স্রষ্টাকে সর্ববিরাজমান দেখতে পান। এমত অবস্থায় তিনি জ্ঞান চক্ষু বা দিব্য জ্ঞানে সৃষ্টিতে স্রষ্টা ব্যতীত কোনো পরিবর্তন দেখতে পান না। যদিও সৃষ্টি সদা নিত্য পরিবর্তনশীল বা নিত্য নতুন শানে শানিত, স্রষ্টার যে স্বভাব বা প্রকৃতি বা ফিতরাতে মানুষ সৃষ্টি হয়েছে, সেই স্বভাব নিজের ভিতরে বজায় রাখতে পারলেই স্বধর্ম পালন করা হলো। আল্লাহর স্বভাব ঠিক রাখাই মানুষের স্থায়ী ধর্ম তথা দীনুল কাইয়্যিম। কিন্তু স্রষ্টার স্বভাবে স্বভাবিত হওয়ার ব্যাপারে অধিকাংশ মানুষই গাফেল, জানে না এবং জানতেও তারা চায় না। যাকে ধারণ করে কোনো বস্তুর নিজস্ব গুণ প্রকাশিত হয়, উভয় সেই বস্তুর ধর্ম। যেমন আগুনের ধর্ম হচ্ছে পোড়ানো ও এর গতি হচ্ছে ঊর্ধ্বমুখী, চুম্বকের ধর্ম আকর্ষণ করা এবং লোহার ধর্ম কঠিনতা। কিন্তু বস্তুর এ নিয়ম ততক্ষণ বহাল থাকে যতক্ষণ সে নিজ ধর্ম বা গুণে বহাল থাকে কিংবা প্রতিষ্ঠিত থাকে। কিন্তু পরিবেশ, স্থান, কাল, পাত্রভেদে অপর কোনো প্রবল শক্তির প্রভাবে বস্তু বা জীব বা মানুষ তার নিজস্ব গুণ বা স্বকীয়তা হারিয়ে ফেলে। যেভাবে পানির প্রভাবে আসলে লোহা তার লৌহ ধর্ম হারিয়ে ফেলে এবং লোহায় মরীচিকা ধরে, তখন লোহা তার নিজের আসল ধর্ম থেকে বিচ্যুত হয়ে যায়, যার কারণে তার ভিতর ক্ষয় হয়। অনুরূপভাবে মানুষের ক্ষেত্রেও তখন নিজস্ব আসল স্বভাব ও
ও রূপ বিকৃত হয়ে যায়। নিজস্ব স্বভাব ধর্ম ভিন্নমুখী পরিচালিত হয়। ইহাই বস্তু বা জীবের জন্য আসল অধর্ম। আর যদি সমস্ত প্রবল শক্তিতে গতিরোধ করে নিজস্ব স্বভাব নিজস্ব গুণ ও বৈশিষ্ট্যে সুপ্রতিষ্ঠিত থাকা যায়, ইহাই স্বধর্মে বহাল থাকা। আমরা জানি যে কোনো বস্তু তার মূল বস্তু হতে আগত এবং মূল বস্তুর গুণে গুণান্বিত থাকে এবং মূল বস্তুর দিকেই ধাবিত হয়। হাদিসে কুদসিতে বলা হলো, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, অর্থাৎ প্রত্যেক বস্তু তার মূল বস্তুর দিকেই ধাবিত হয় বা প্রত্যাবর্তন করে। যেভাবে একটি পুকুরের গন্তব্য থাকে হচ্ছে নদী, নদীর গন্তব্য থাকে সাগর, সাগরের গন্তব্য থাকে মহাসাগর। ইহাই বৈজ্ঞানিকভাবেও সত্য। আল্লাহ মানবের মাঝে তার প্রতিনিধি হিসেবে রূহ ফুৎকার করে দিয়েছেন। এই রূহ বা তার সিফাত বা স্বভাব গুণই আল্লাহর সিফাত বা গুণ, যা দ্বীনুল হানিফা বা আসল ধর্ম, যা মানবের মাঝে আমানত স্বরূপ দেওয়া হয়েছে। আমার মধ্যে যে আমি, সেটাই হচ্ছে রূহ, যাকে বাংলা ভাষায় আত্মা হিসেবে চিহ্নিত করা হয়। এই রুহে ইনসানি বা জীবাত্মা বা রুহে জিসমানি বা মানবাত্মা সেই বিশ্ব আত্মা বা পরমাত্মা হতে আগত এবং তারই সাথে মিলিত হতে চায়। ইহাই মানবাত্মার স্বাভাবিক ইচ্ছা এবং মানুষের ধর্ম। কিন্তু রুহ বা আত্মা ইচ্ছা করলেই পরমাত্মা বা রুহে রহমানের সাথে মিলিত হতে পারে না। এজন্য তাকে নফসানি বহু বাধা বিপত্তি দুর্গম পথ পাড়ি দিতে হয়। দুনিয়া ও বস্তুমোহ ব্যতীত কারো পক্ষেই পরমাত্মায় মিলিত হওয়া সম্ভব নয়। রব্বুল আলামিন আদমকে তার নিজ সুরতে সৃষ্টি করে তার মধ্যে নিজের রূহ ফুৎকার করেছেন। সুতরাং আদমের সুরাত ও সিফাত সবই আল্লাহর সুরাত ও সিফাত। এজন্য হাদিসে কুদসিতে বলা হলো, মানুষ তথা ইনসান আল্লাহর রহস্য এবং আল্লাহ মানুষের রহস্য। সুতরাং জীবন চলার পথে আল্লাহর গুণে গুণান্বিত হওয়া অথবা নিজের মাঝে লুকায়িত আল্লাহর সিফাতকে জাগ্রত করা এবং ফুটিয়ে তোলাই পূর্ণ ধর্ম এবং মানুষের প্রকৃত ধর্ম। নামাজ, রোজা, হজ, পূজা অর্চনা, জপ, তপ, সাধনা, তসবিহ, তাহলিল ইত্যাদি প্রকৃত ধর্ম নয়। এগুলো ধর্মপথে সহায়ক মাত্র। যেভাবে লোহা বাতাসের সংস্পর্শ পেলে তা লৌহ ধর্ম হারিয়ে ফেলে, যার কারণে লোহার উপর ভিন্ন ভিন্ন রঙের প্রলেপ লাগিয়ে মরীচিকা পড়া থেকে বিরত রাখা হয়, সেভাবে মানুষের রূহ কিংবা মানুষের আত্মা প্রতি মুহূর্ত পরমাত্মা থেকে বিলীন হয়ে যায়, অর্থাৎ পরমাত্মা থেকে তারা দূরে চলে যায়। তারা প্রতি মুহূর্ত পরমাত্মা থেকে দূরে যেতে যেতে একদা তারা নিজেদের বাস্তবিক অস্তিত্ব সম্পর্কে ভুলে যায় এবং তারা দুনিয়াবি খায়ের সাথে মশগুল হয়ে পড়ে। তারা আল্লাহিয়াত থেকে অনেক নিচে নেমে নফসিয়াতের দিকে ধাবিত হতে থাকে। এ কারণে একজন মানুষকে প্রতিদিন অন্তত কম হলেও 5 বার এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে তার জীবন মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের প্রতি সমর্পিত এবং তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটা বারবার তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ইসলামে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। নামাজ, রোজা, হজ, পূজা অর্চনা, জপ, তপ, সাধনা, তসবিহ, তাহলিল ইত্যাদি প্রকৃত ধর্ম নয়। এগুলো ধর্মপথের সহায়ক মাত্র। সুতরাং নিজেকে জেনে চিনে নিজের মধ্যে স্রষ্টার স্বভাব ঠিক রাখাই হচ্ছে আসল ধর্ম রক্ষা করা। নফসানি খায়েশে দিন অতিবাহিত করার অর্থই নিজেকে পশু বা পশুর চেয়ে নিকৃষ্ট স্তরে নিয়ে আসা। তখন আকৃতিতে মানুষ থাকলেও স্বভাব বা প্রকৃতিতে পশুর সমতুল্য বা পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। তাই আল্লাহর গুণে গুণান্বিত হওয়াটাই আসল তথা স্থায়ী ধর্ম। আমরা যদি নিজেকে রক্ষা করার কাজে লিপ্ত হই, তখন সৎ কাজ করা, সৃষ্টির সেবার তাগিদ ভিতরে আমাদের অন্তরে আপনা আপনি চলে আসবে। তখন জ্ঞানচক্ষু ও বিবেক বোধের দ্বারাই নিজের ভালো মন্দ বুঝতে পারবো, অনুতপ্ত হব, কোথায় ভুল হয়েছে তা বের করতে চেষ্টা করব, নিজেকে সংশোধন করব, নিজের আদব, আখলাক, দয়া, মানবতা, ভালো মন্দ সম্বন্ধে সম্যক উপলব্ধি হলে নিজের গজরি সৃষ্টি সেবা ও সৎ কাজে নিজেই লিপ্ত হব, কারো ক্ষতি করতে পারবো না। এতক্ষণ আমরা আল কোরআনের আলোকে আল্লাহর স্বভাবে মানব সৃষ্ট এবং সেটা ঠিক রাখাই যে মানুষের আসল ধর্ম, এই বিষয় বর্ণনা করেছি। এবার আমরা জানব আল্লাহর স্বভাব, প্রকৃতি, ফিতরাত, সিফাত গুণগুলো কি। আল্লাহর গুণ প্রকাশিত হয় তার গুণবাচক নামসমূহের মাধ্যমে। আল্লাহর আসমাউল হুসনা বা শ্রেষ্ঠ সুন্দর নামসমূহ অসংখ্য, কেননা তার গুণের কোনো শেষ নেই।
মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন সূরা কাহাফের শেষের আয়াতগুলোতে বলেছেন, যদি বিশ্ব জগতের সকল গাছসমূহ কলম হয় এবং সকল সমুদ্রের পানিসমূহ কালি হয়, তা থেকে যদি সর্বদা মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের গুণগান লিপিবদ্ধ করা হয়ে থাকে, তাহলেও তা ফুরিয়ে যাবে, কিন্তু তার গুণগান লিপিবদ্ধ করা সম্ভব নয়। একই কথা বেদে রয়েছে যে যদি পৃথিবীর সকল গাছসমূহ কলম হয় এবং সকল পানিসমূহ কালি হয়, তাহলেও মহাদেবের গুণগান লিখে শেষ করা যাবে না। সুতরাং পৃথিবীর ভিন্ন ভিন্ন ধর্মগ্রন্থ থেকে শুরু করে সকল ধর্মে ঈশ্বরের কথা এভাবেই উল্লেখ করা হয়েছে যে তার গুণগান লিখে কখনো শেষ করা সম্ভব নয়। যার গুণের কোনো শেষ নেই, তার গুণের সীমাবদ্ধতা হয় কি? কখনোই হয় না। আল্লাহর আসমাউল হুসনা বা শ্রেষ্ঠ সুন্দর নামসমূহ অসংখ্য, কেননা তার গুণের কোনো শেষ নেই। তথাপিও হাদিসে গুণবাচক 99টি নামের একটি সন্ধান আমরা পেয়ে থাকি। শুধুমাত্র এই 99টি গুণবাচক নামে আল্লাহকে সীমাবদ্ধ করা মানে তার সীমাহীন মহিমা ও গুণকে কলঙ্কিত করা। মহান রব্বুল আলামিনের অসংখ্য গুণ হতে বিশিষ্ট 7 সিফাত দিয়ে তিনি মানব সৃষ্টি করেছেন। রূহ ও এই সপ্ত সিফাত মানবের মাঝে প্রতিনিধি করে আমানত স্বরূপ মানুষকে আল্লাহর খলিফা হিসেবে পৃথিবীতে পাঠানো হয়েছে। মানুষ ভূপৃষ্ঠে পতিত হওয়ার পর রূহ ও সপ্ত সিফাত সুপ্ত অবস্থায় মানুষের মাঝে দেহের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। এ কারণেই কুণ্ডলিনী চক্রকে 7টি কুণ্ডলিনী চক্র হিসেবে অভিহিত করা হয়। যখন কেউ স্রষ্টার গুণে আস্তে আস্তে গুণান্বিত হতে শুরু করে, তখন রূহ ও সপ্ত সিফাতের দ্বারা মানবের মাঝে আল্লাহর অসংখ্য গুণের প্রকাশ হতে শুরু করে। সাধারণ মানুষ আংশিকভাবে স্রষ্টার গুণ ধারণ করতে পারে, কিন্তু মহামানবগণ পরিপূর্ণভাবে রব্বুল আলামিনের সকল গুণে গুণান্বিত হতে পারে। আল্লাহর গুণের কিছু উদাহরণ এখানে দেওয়া যেতে পারে। যেমন আমরা জানি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন দানশীল। মানুষও দানশীল হয়ে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারে। মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন দয়ালু। মানুষও দয়ালু হয়ে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারে। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, ন্যায় বিচারক, সত্যবাদী, ধৈর্যশীল, অভাবশূন্য, পরদোষ গোপনকারী, অন্যায়ের প্রতি ক্রোধী, শক্তিমান, স্নেহশীল, প্রেমময় ইত্যাদি। মানুষও এসব গুণে গুণান্বিত হয়ে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারে। স্রষ্টা ও তার সৃষ্টির প্রতি সদা রহমত, দয়া, করুণার হাত বিলিয়ে রেখেছেন, যেটা আমরা সকলে জানি। স্রষ্টার ন্যায় মানুষও স্রষ্টার সৃষ্টির খেদমত, সেবা, মানবতায় নিজেকে বিলিয়ে দিয়ে মানব ধর্ম পালন করে স্রষ্টার সান্নিধ্য লাভ করতে পারেন। এভাবে আল্লাহর গুণে বা স্বভাবে স্বভাবিত হয়ে তার নিকট ফিরে যাওয়ার নামই হচ্ছে মানুষের ধর্ম বা মানব ধর্ম। আর যিনি স্বধর্ম স্থির এবং স্থায়ী বা ঠিক রাখতে পারে, তিনি প্রকৃতপক্ষে ইসলাম বা শান্তির জন্য নিবেদিত প্রাণ। সুতরাং আত্মশুদ্ধি বা আত্মদর্শনের জন্য কেবলমাত্র জপ তপ কিংবা জিকির আজগারি এনাফ নয়, বরঞ্চ মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের গুণগুলো নিজের মাঝে জাগ্রত করাই হচ্ছে মূল লক্ষ্য। আমি আশা করি আজকের এই ভিডিওর আলোচনা আপনাদের ধর্ম সম্পর্কে চিন্তা চেতনাকে বদলে দিয়েছে এবং এটাও আপনাদেরকে বুঝতে সহায়তা করেছে যে কেবলমাত্র সমস্ত দিন আল্লাহ পাকের জিকির করি ফানাফিল্লা বাকাবিল্লার স্তরে পৌঁছানো যায় না। আত্মদর্শন করার মানে হচ্ছে নিজের ভিতরে সুপ্ত মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের গুণসমূহকে পুনরায় জাগ্রত করা। এবং এটা করার জন্য প্রত্যেক মানুষের উচিত প্রতিটি কর্ম করার আগে এটা ভাবা যে আমার স্থানে যদি আল্লাহ পাক হতো, তাহলে সে কি এই কর্মটি করত? সে কি এই কর্মটি সৃষ্টির জন্য করত? এই কর্মটি আমার নিজের জন্য না, এই কর্মের মাধ্যমে যদি মানুষের উপকার বা অপকার হয়, সেই দিক যদি আমি বিবেচনা না করি, আমার মাওলা কি সেই দিক বিবেচনা করতো না? আমার মাওলা এমন কোনো কর্ম কখনো করবে না যাতে তার বান্দার বা তার সৃষ্টির ক্ষতি হয়। সুতরাং আমিও এমন কোনো কর্ম করব না। এভাবে প্রতিটি কর্ম করার পূর্বে মানুষের নিজের ভিতরে আল্লাহর গুণকে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাই হচ্ছে বাস্তবিক অর্থে আত্মদর্শন। প্রিয় ভাই ও বোন, 60 থেকে 64 বছর যদি কেউ পীরের গোলামি করে, তাহলেও তাকে যে জ্ঞান দেওয়া সম্ভব নয়, এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে অতি সংক্ষেপে আপনাদেরকে তা আশা করি শিক্ষা দিতে পেরেছি। আল্লাহ পাক আপনাদের সকলের কল্যাণ করুক। আমার জন্য সকলে প্রার্থনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।